হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লব্ধির মান নির্ণয় এবং লব্ধির দিক নির্ণয়। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র থেকে আমরা লব্ধির মান নির্ণয় করব এবং লব্ধির দিক নির্ণয়ের যে দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্রের একদম প্রতিপাদনটা করাবো। এরপরে আমরা আবার সেটা নিয়ে যে এটা কিভাবে অ্যাপ্লাই করব, কোথায় কোথায় অ্যাপ্লাই হবে, কখন কিভাবে অ্যাপ্লাই হবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখন বেসিক যে জিনিসটা সেটাতে যাই। তো এই সূত্রের প্রতিপাদন, তো এটা করার জন্য আমরা এর আগের লেকচারে আমরা করছিলাম যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি, সেই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে একটা সামান্তরিক দেখালাম, একটা বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে। তো এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ ও এ ভেক্টর, এটা হচ্ছে ও বি ভেক্টর। এটাকে ধরলাম পি ভেক্টর, এটাকে ধরলাম কিউ ভেক্টর। তাহলে এটা যদি আমরা সামান্তরিক কল্পনা করি তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেল। তো এটাকে আমরা ধরলাম সি। আর এখান থেকে একটা কর্ণ যাবে, এটাকে আমরা ধরবো আর। আরতে বোঝাচ্ছে রেজাল্ট্যান্ট। তাহলে এইটা যদি কিউ হয়, এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর সমান্তরাল এবং সমান, তাহলে এটাও হবে কিউ। তাহলে অবশ্যই কি এটাও হবে কিউ, এবং এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর সমান এবং সমান্তরাল, এটাও হবে পি। তো এই সূত্রটা প্রতিপাদন করার জন্য আমরা যেটা করব, প্রথমে ও এ বাহুকে একটু সামনের দিকে বাড়াবো এবং সি থেকে একটা লম্ব টানবো এই যে ও এর বর্ধিত অংশের ওপর, এটাকে আমরা ধরলাম ডি বিন্দু। তাহলে এখন দেখো আমরা একটা ত্রিভুজ পাচ্ছি। এই যে সামান্তরিক আছে, সামান্তরিকের ভিতরে একটা বড় ত্রিভুজ পাচ্ছি ও সি ডি। তাহলে ত্রিভুজ ও সি ডি, ত্রিভুজ ও সি ডি, এইটাতে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের সূত্র কি বলছে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো দেখো তো এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই যে এই কোণটাকে আমরা ধরলাম আলফা, এই কোণটাকে ধরলাম আলফা। তাহলে এইটা যদি আলফা হয় তাহলে এটাও হবে আলফা। তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এইটার অপোজিট, এটা হচ্ছে অতিভুজ এবং এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে ভূমি। তাহলে এই সূত্র থেকে আমি এই যে এই ত্রিভুজটা আছে ও সি ডি, এখান থেকে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ কি ও সি, তাহলে ও সি স্কয়ার সমান, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব কি সিডি, সিডি স্কয়ার প্লাস ভূমি কি, ভূমিটা আসতেছে ও এ, ও এ স্কয়ার। এইটুকুই আমাদের মেইন কাজ, যে এখান থেকে আমরা কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি সেটা বের করব। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব, লম্ব কি সিডি, সিডি স্কয়ার প্লাস ও এ স্কয়ার, ও এ কি ও সরি ও ডি হবে ও ডি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো দেখো অতিভুজটা কি, অতিভুজ হচ্ছে আর, তাহলে এখানে আমরা আর স্কয়ার লিখব। আর সিডিটা কি, সিডি কিন্তু আমাদের জানা নাই, কিন্তু ওডি যেটা আছে ওডি কিন্তু জানা আছে। ওডি কি, ওডি হচ্ছে ও এ প্লাস এডি। তো আমাদের যে কাজটা করতে হবে, যেই সিডির মান এবং এডির মান, এই দুইটা মান জানতে হবে। তাহলে এই দুইটা মান যদি জানতে চাই, এখানে এটা হচ্ছে কি, এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে সাইন, এটা কি আছে কোণ আলফা, সাইন আলফা সমান কি, আসলে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে লম্ব কি, লম্ব হচ্ছে সিডি, অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এসির মানটা কিন্তু আমরা জানি কিউ। তাহলে সিডি ইকুয়াল কি লিখতে পারি, সিডি ইকুয়াল লিখতে পারি কি আমরা, সিডি ইকুয়াল লিখতে পারি যে এসি সাইন আলফা। এখন এসির মান কত, এসির মান হচ্ছে কিউ, তাহলে আমরা সিডি ইকুয়াল লিখতে পারি কিউ সাইন আলফা। এটা বের হলো আমাদের কি সিডির মান। তার মানে এইটুকুর মান আমরা বের করে রাখলাম কি কিউ সাইন আলফা। এবং এডির মান যদি বের করতে চাই তাহলে এটা কি ভূমি আর এটা কি অতিভুজ। ভূমি এবং অতিভুজের সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে কজ, তাহলে কজ ভূমি এবং অতিভুজ, ভূমি কি এডি, অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা এডি ইকুয়াল লিখতে পারি এসি কজ আলফা। এসিটা কি, এসি হচ্ছে কিউ, তাহলে কিউ কজ আলফা। তাহলে এডি কিন্তু আমরা মান পেয়ে গেলাম কি কিউ কজ আলফা। এই দুইটা মান আমাদের কাজে লাগবে, সেই জন্য এই দুইটা মান আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে বের করে রাখলাম। তো এই দুইটা মান কখন কখন কাজে লাগবে, আমরা এখন এই সূত্রের ক্ষেত্রে যাই। সিডি, দেখো তো সিডির মান কি বের করা আছে, হ্যাঁ সিডির মান কি আছে কিউ সাইন আলফা, সিডির মান কি আছে কিউ
সাইন আলফা। এবং ওডি কি আছে, ওডি হচ্ছে ও এ প্লাস এডি, তাহলে ওডিকে আমরা লিখতে পারি ও এ প্লাস এডি, তারপর কি স্কোয়ার প্লাস কি সিডি স্কোয়ার। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো এখন দেখো তাহলে এটা সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর সিডি স্কোয়ার থাকলো। এখন ও এ বলতে কি বোঝায়, ও এ হচ্ছে পি, তাহলে পি স্কোয়ার 2, ও এ বলতে কি পি, এডি বলতে কি, এডি হচ্ছে কিউ কজ আলফা, কিউ কজ আলফা। এবং এইটুকুর একটা মান বসানো যায়, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার লেখা যায় না, এসি স্কোয়ার। তাহলে আমরা পাই পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এসি বলতে কি, এসি বলতে কিউ, তাহলে কিউ স্কোয়ার। তাহলে আমরা পেলাম আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। এটাকে আমরা সাজায় লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে আর স্কোয়ার ইকুয়াল এত, অতএব আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা ছিল আমাদের লব্ধির মান নির্ণয়ের সূত্র। তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে পারি। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়। এতক্ষণ আমরা কি শিখলাম, লব্ধির মান নির্ণয়। এবার আমরা শিখব কি, লব্ধির দিক নির্ণয়ের সূত্র। তো আমরা লব্ধির দিক নির্ণয়ের যে সূত্রটা শিখব, ওই একই ত্রিভুজ নিব, ওই বড় ত্রিভুজটাই ত্রিভুজ ও সি ডি এ। দিক নির্ণয়ের সময় আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ট্যান। তো লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমরা অবশ্যই একটা অ্যাঙ্গেল নেব, অ্যাঙ্গেলটা আমরা ধরলাম কি থিটা, কারণ লব্ধি কার সাথে অ্যাঙ্গেল করে যাচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে সেইটাই হচ্ছে আমাদের বের করতে হবে, সেই থিটাটাই বের করতে হবে। তাহলে ট্যান থিটা, ট্যান থিটা সমান কি, লতিভূতি লোভী অর্থাৎ লম্ব ভাগ ভূমি। তাহলে ট্যান থিটা মানে লম্ব ভাগ ভূমি। লম্ব কি, লম্ব হচ্ছে সিডি, লম্ব হচ্ছে সিডি এবং ভূমি হচ্ছে ওডি, ভূমি হচ্ছে ওডি। তো আমরা সিডি এখানে রাখলাম, ওডিকে আমরা ভাঙায় লিখতে পারি ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি। হ্যাঁ আবার দেখো ওডি কীভাবে ভাঙাতে পারি, ওডি এত দূর না, তাহলে ও এ প্লাস এডি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি কি ওডি ইকুয়াল কি ও এ প্লাস এডি। এখন সিডির একটা মান কিন্তু আমরা বের করে রাখছিলাম, দেখো সিডির একটা মান কি কিউ সাইন আলফা, তাহলে এটা হচ্ছে কিউ সাইন আলফা। আর ও এ বলতে পি, আর এডি, এডির মান আমরা বের করে রাখছিলাম কিউ কজ আলফা, কিউ কজ আলফা। তাহলে আমরা লব্ধির দিক নির্ণয় সূত্রটা পেলাম ট্যান থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। এখন অনেক স্টুডেন্টই মনে প্রশ্ন আসে, আচ্ছা ভাইয়া আমরা এই যে ট্যান থিটা কেন ব্যবহার করলাম, এখানে আমরা সাইন কেন ব্যবহার করলাম না বা কজ কেন ব্যবহার করলাম না। তো এটা হচ্ছে কথা যে সাইন এবং কজের একটা লিমিট আছে। লিমিট হচ্ছে সাইনের ক্ষেত্রে -1 থেকে 1 পর্যন্ত, কজের ক্ষেত্রে -1 থেকে 1 পর্যন্ত, এবং সেক এবং কোসেকের ক্ষেত্রে -1 থেকে বাম পাশে আর 1 থেকে ডান পাশে, মানে ওই দুইটার মাঝখান থেকে বাদ বাকি সবগুলো লিমিট। কিন্তু ট্যান থিটার ক্ষেত্রে এইরকম কোনো লিমিট নাই, এই জন্য আমরা যখন দিক নির্ণয় করব সবসময় ট্যান থিটা ইউজ করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। অনেকেই আমার কাছে মানে আস্ক করছে যে আসলে ট্যান থিটা কেন ব্যবহার করা হয়, সাইন কেন ব্যবহার করলাম না, কস কেন ব্যবহার করলাম না। তাহলে অবশ্যই এটা মনে রাখবা যে ট্যান থিটা দিয়েই করতে হবে লব্ধির দিক নির্ণয়ের সময়। এবং তুমি এই সূত্রটা মনে রাখার ক্ষেত্রে তুমি যেটা ব্যবহার করতে পারো, ট্যান মানে কি, ট্যান মানে আসলে সাইন বাই কস। তাহলে সূত্রেও কিন্তু আছে দেখো সাইন কস, তাহলে ট্যান থিটা ইকুয়াল কি কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। তো এর পরবর্তী যে ভিডিওটা, এই দুইটা সূত্র কিভাবে অ্যাপ্লাই করব, কোন ম্যাথে কিভাবে অ্যাপ্লাই করব, নৌকা নদীর অঙ্ক কিভাবে করব যেন ভুল না হয়, সেটার জন্য আমাদের কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো শেখাবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং শেয়ার করবা, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন চাপে আমাদের পাশেই থাকবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।